জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের 25 পদের 20টিতেই ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল জয়ী হয়েছে। বাকি 5টির 2টিতে স্বতন্ত্র ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জয়ী হয়েছে। তবে এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল ছাত্রদল সমর্থিত প্যানেল। নির্বাচন বর্জন করলেও সংগঠনটির প্যানেলের প্রার্থীরা কিছু ভোট পেয়েছেন। শনিবার 13 সেপ্টেম্বর সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হল থেকে কেন্দ্রীয় সংসদের ফল ঘোষণা করা হয়। এর আগে গত বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর বিকেল 3:30টার দিকে ভোট শেষ হওয়ার 1.5 ঘন্টা আগে ছাত্রদল সমর্থিত প্যানেল নির্বাচন বর্জনের কথা জানান। তাদের অভিযোগ, ব্যাপক অনিয়ম, ভোট কারচুপি ও প্রশাসনের পক্ষপাতিত্বের কারণে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে না। ঘোষিত ফল থেকে জানা গেছে, ভোট বর্জনকারী জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলে ভিপি প্রার্থী শেখ সাদি হাসান পেয়েছেন 648 ভোট, যিনি সম্মিলিতভাবে চতুর্থ স্থান লাভ করেছেন। এছাড়া প্যানেলের জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী পেয়েছেন 941 ভোট, যিনি সম্মিলিতভাবে তৃতীয় স্থান লাভ করেছেন। এদিকে 3334 ভোট পেয়ে জাকসুর ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের আরিফ উল্লাহ পেয়েছেন 2392 ভোট। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফ্রামের আরিফুজ্জামান উজ্জ্বল পেয়েছেন 1211 ভোট, আর ছাত্র দলের মোহাম্মদ শেখ সাদি হাসান পেয়েছেন 648 ভোট। সাধারণ সম্পাদক জিএস পদে ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী মোহাম্মদ মাজহারুল ইসলাম 3930 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম পেয়েছেন 1238 ভোট। জাকসু নির্বাচনের মোট 25টি পদের মধ্যে জিএস ও 2 এজিএস সহ 20টিই পেয়েছেন ছাত্র শিবির। উল্লেখ্য, বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর সকাল 9টা থেকে শুরু হয় বিকাল 5টা পর্যন্ত চলে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ওই দিন রাত 10:15 থেকে ভোট গণনা শুরু হয়, শেষ হয় শনিবার 13 সেপ্টেম্বর দুপুরে। পরে সন্ধ্যার দিকে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। আল জাজিরা 24 বাংলা নিউজ ডেস্ক।